হাঁসের মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, বা দেশি চিংড়ি মাছ দিয়ে, এই যে নদীর চিংড়ি মাছ দেশি। এই বিরিয়ানি কী অবস্থা সবার? তো আজকের একটা অ্যামেজিং সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের। একটু অপেক্ষা করেন। জিনিসটা যদি দেখেন গাইস, মানে সত্যি অসাধারণ, মানে অবাক হয়ে যাবেন এই জিনিসটা দেখলে। আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। এই যে দেখেন, এই বাইরে পাই এই রকমের লাউ আমার জীবনে দেখিনি। বিশাল, মানে মনে হচ্ছে যে এটা কদু। আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে দেখেন, এই বিশাল কদু। হয়তো বা ক্যামেরায় ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেই অসাধারণ। আর এইটা দেখেন, এই যে এটা দেখেন, এটা আরও বিশাল, একদম নিচ পর্যন্ত চলে গেছে। এই যে দেখেন। আর এইখানে মার্শাল্লাহ কদু মোটামুটি ভালো হয়েছে। এই যে দেখেন। তো গ্রামে কিন্তু এইসব দৃশ্য দেখতে খুবই মজা লাগে, মানে ভালো লাগে। এই যে দেখেন কদু আর কদু। তো তার ভিতরে এইটা দেখেন কেমন হয়েছে, বিশাল, সেই পরিমাণে বিশাল। তো এইগুলো যদি হাঁসের মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, বা দেশি চিংড়ি মাছ দিয়ে, এই যে নদীর চিংড়ি মাছ দেশি, এই যে নদী, পাশেই নদী আছে। আর এটা হচ্ছে ক্ষেত, এই যে লাউ গাছের ক্ষেত দেখেন, সেই কিন্তু। আর এইটা যদি দেখেন, এই অস্থির অস্থির, মাথা নষ্ট ভাই। কিন্তু সবচেয়ে আমার কাছে এইটা বেশি ভালো লাগছে, সেই কিন্তু বিশাল, সবচেয়ে বড়। এই এই জাহার ভিতর যে কটা মানে কদু হয়েছে, এই সব থেকে এইটাই বড়। এগুলো হচ্ছে ছোট ছোট। এই যে দেখেন, মানে অসাধারণ। আর এই সব থেকে গ্রামের যে মৃদু বাতাস, সব থেকে সেই লাগে। এই যে দেখেন, খুব সুন্দর জায়গা। এই দিক থেকে যদি দেখাই আপনাদের, এই যে দেখেন, সত্যি অবাক করা জিনিস, ভালো লাগে খুব। আর এই ক্ষেতটাতে যে কি পরিমাণে যে মানে পরিশ্রম দিতে হয়েছে, যেটা যে দিয়েছে সে বুঝতে পারবে। আর যেমন পরিশ্রম দিয়েছে তেমন কিন্তু তার ফল সে পেয়েছে। তো সেটা আমি আপনাদের দেখাইছি, খুবই ভালো লেগেছে। তো আসলে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, যদি সঠিকভাবে পরিশ্রম করা যায়। তো এইটা তার প্রমাণ। খুবই সুন্দর হয়েছে, এবং লাউগুলো কিন্তু খুবই সুন্দর, এই যে দেখেন। আর সব থেকে কিন্তু লাউ ওইটা বড়, যেটা আমি আপনাদের দেখাইছি কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে বিষয়, খুবই সুন্দর। আর এই হচ্ছে গ্রামের পরিবেশ। তো অবশ্যই যারা আমার এই চ্যানেলে আছেন, নতুন যারা আছেন, অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে সুন্দর নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব, ব্লগ ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।